তাহলে সপ্তম শ্রেণীর ইংরেজি হিরোজ অফ বেঙ্গল। আমরা প্রথমে হিরোজে আসি। হিরো যাচ্ছে হচ্ছে হিরো থেকে। হিরো মানে কি? বীর। আর হিরোজ হিরোজ মানে হচ্ছে বীরেরা। ঠিক আছে, এখানে বীর বলতে মুক্তিযোদ্ধাদের বলা হয়েছে, যারা মুক্তিযোদ্ধা তাদের কথা বলা হয়েছে। এরপরে অফ, অফটা এখানে প্রিপজিশন হিসাবে বসছে। প্রিপজিশন হিসাবে বসছে। এটা ব্যাখ্যা একটু বলে দিচ্ছি। বেঙ্গল, BENGAL, বেঙ্গল মানে হচ্ছে বাংলার। এই যে বাংলার মুক্তিযোদ্ধারা দুটো ওয়ার্ডকে এক ওয়ার্ডে পরিণত করছে অফ। এখন এটাও হচ্ছে নাউন আর এটা হচ্ছে নাউন। এটা কি? নাউন। আর এটা কি? নাউন। দুটো নাউনের মাঝখানে কি বসছে? অফ বসছে। এবার আমরা প্রথম লাইনটা বিশ্লেষণ করি। বাদল, বাদল একটা ছেলের নাম। বাদল কুড, কুড কেন হয়েছে? প্রেজেন্ট টেন্স হচ্ছে ক্যান, পাস্ট টেন্স হচ্ছে কুড। কুড মানে মনে করতে পারছে। এখানে দেখো কুড, স্টিল, স্টিল মানে এখনো। রিমেম্বার, রিমেম্বার মানে মনে করা। দ্য ডে, দিনটির কথা। তাহলে এটা যদি আমরা এখন ট্রান্সলেশন করি, বাদল রিমেম্বার, বাদল মনে করতে পারছে। এই যে কুডটা এটা দেবো, তাহলে বাদল দিনটির কথা এখনো মনে করতে পারছে। তাহলে কি হবে? বাদল দিনটির কথা এখনো মনে করতে পারছে। যদি পার্টস অফ স্পিচ আমরা এখানে দেখি, তাহলে ডে কি? নাউন। দি কি? প্রোনাউন। রিমেম্বার কি? ভার্ব। স্টিল কি? অ্যাডভার্ব। ক্যান কুড ভার্ব। বাদল নাউন। ইট ওয়াজ অন সানডে, তাহলে ইট, ইট মানে হচ্ছে ইহা। তারপরে কি? ওয়াজ, ওয়াজ মানে হচ্ছে ছিল, তাহলে ইহা ছিল। সানডে, SUN, ইহা ছিল রবিবার। বারের পূর্বে প্রিপজিশন কি বসে? অন বসে। তাহলে মানডে হলেও অন বসতো, টুইসডে হলেও অন বসতো। তাহলে ইহা ছিল রবিবার, মানে দিনটা ছিল রবিবার। তাহলে ইট ওয়াজ অন সানডে, দিনটি ছিল রবিবার। এবার হচ্ছে সেপ্টেম্বর, SEPTEMBER, এই যে মাসের পূর্বে বসে ইন। এই যে দেখো ইন, ইন সেপ্টেম্বর। এখন কি সেপ্টেম্বরের পূর্বে শুধু ইন বসবে? অক্টোবরের পূর্বে ইন বসবে না? নভেম্বরের পূর্বে ইন বসবে না? ডিসেম্বরের পূর্বে ইন বসবে না? ইন বসবে। এরপরে অফ 1971, কোনো সালের পূর্বে অফ বসবে। তাহলে অন কোথায় বসবে? দিনের পূর্বে। ইন কোথায় বসবে? সেপ্টেম্বর, মাসের পূর্বে। অফ কোথায় বসলো? সালের পূর্বে। তাহলে এটা ছিল 1971 সালের সেপ্টেম্বর মাসের রবিবার। অর্থ হলো এটা। হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্যাট টাইম, হাউ ওল্ড কত বছর, ওয়াজ ছিল, হি অ্যাট দ্যাট টাইম। যদি নির্দিষ্ট করে কোনো প্রোনাউন যদি নির্দিষ্ট করে কোনো প্রোনাউন, এখানে তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পূর্বে বসে হচ্ছে অ্যাট।
ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পূর্বে কি বসে? অ্যাট বসে। তার জন্য এখানে কি বসছে? অ্যাট বসছে। তাহলে হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্যাট টাইম, সে সময় তার বয়স কত ছিল। আবার দেখো দ্যাটটা হচ্ছে কিন্তু কনজাংশনও, দ্যাটটা কি কনজাংশনও এখানে কিন্তু। আচ্ছা যাক, প্রবাবলি সম্ভবত, এটার নাম হচ্ছে তোমার কোহেসিভ ডিভাইস বা লিঙ্কিং ওয়ার্ড। কোহেসিভ ডিভাইস বা লিঙ্কিং ওয়ার্ড। প্রবাবলি কমা 14 or 15 ইয়ার্স ওল্ড, 15 বছর বয়সে, সম্ভবত 14 বা 15 বছর। বাদল উইথ 12 ফ্রিডম ফাইটার্স, এই যে উইথ একটা প্রিপোজিশন, উইথ কি প্রিপোজিশন, তাহলে যদি নাউন থাকে, এটা নাউন না? নাউনের পূর্বে যদি সংখ্যা থাকে, দেখো যদি কোনো নাউন থাকে আর নাউনের পূর্বে যদি সংখ্যা থাকে, তার পূর্বে উইথ বসে, তার পূর্বে উইথ বসে। কোনো নাউন থাকলে, নাউনের পূর্বে সংখ্যা থাকলে উইথ বসে। তাহলে উইথ 12 ফ্রিডম ফাইটার্স, ফাইটার মানে যোদ্ধা, ফাইটার্স মানে যোদ্ধা বেশি হওয়ার কারণে। তাহলে বাদল 12 জন মুক্তিযোদ্ধার সাথে মার্চড টু এন্টার ঢাকা সিটি, মার্চ করে ঢাকা সিটিতে ঢুকেছিল। এই যে এন্টার ঢাকা সিটি আছে না, তার জন্য এখানে টু বসছে। হি ওয়াজ ইয়াং, সে ছিল ছোট। বাট হি ডেয়ার্ড টু ফাইট অ্যাগনেস্ট দ্য পাকিস্তানি আর্মি। হি ওয়াজ ইয়াং, সে ছিল ছোট। হি ডেয়ার্ড টু ফাইট অ্যাগনেস্ট দ্য পাকিস্তানি আর্মি, কিন্তু সে পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছিল। এই যে দুটো সিম্পল সেন্টেন্সকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটা কিন্তু হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখন আমরা বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে, পাস্ট ইনডিফিনিট টেন্স। কেমন বলো তো? ক্যান প্রেজেন্ট ইনডিফিনিট, আর কুড পাস্ট ইনডিফিনিট। তারপরে ইট ওয়াজ অন সানডে, এটা পাস্ট টেন্স, ইন সেপ্টেম্বর অফ 1971। হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্যাট টাইম, পাস্ট টেন্স, প্রবাবলি 14 or 15 years old. বাদল উইথ 12 ফ্রিডম ফাইটার্স মার্চড, এই যে মার্চড পাস্ট ইনডিফিনিট টেন্স। মার্চ হচ্ছে MARCHE, মার্চ। মার্চ মানে হচ্ছে যে তালে তালে কুচকাওয়াজ করতে করতে, ঠিক আছে? মার্চড মানে পাস্ট টেন্স। ইট ওয়াজ, হি ওয়াজ ইয়াং, সে ছিল ছোট। বাট হি ডেয়ার টু ফাইট অ্যাগনেস্ট দ্য, ডেয়ার টু ফাইট অ্যাগনেস্ট দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তান যুদ্ধ করেছিল। তাহলে এটুকু পড়া, এটুকুর মধ্যে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো দেখো। হাউ ওল্ড এজ when বাদল joined মুক্তিযুদ্ধ, ফ্রিডম ফাইটার্স, ফাইট। যখন সে মুক্তিযুদ্ধে জন্মগ্রহণ করে তখন তার বয়স কত ছিল? কত ছিল বলো তো? 14 বা 15। তাহলে হু ওয়াজ বাদল, বাদল কে ছিল? একজন মুক্তিযোদ্ধা ছিল। হোয়েন ডিড বাদল এন্টার ঢাকা সিটি?
কখন বাদল ঢাকা সিটিতে প্রবেশ করেছিল? করেছিল, এই যে এই ছোট। তারিখে, এই যে এই তারিখে, এই তারিখে না? জি। আচ্ছা, তারপর আর প্রশ্ন কি হতে পারে? হু ডিড ফাইট অ্যাগেইনস্ট পাকিস্তানি আর্মি আর্মি? কে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছিল? করেছিল। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো এখানে আছে। জি, তাহলে এটা আমরা অবশ্যই কী করব, ভালো করে করে নেব। পড়ে আসবো। এটুকু, ধন্যবাদ।